ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ সবুজ মেরুন সমর্থকদের। শনিবার আইএসএল ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ৩-১ গোলে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বুদ্ধিদীপ্ত ফুটবল ফেলেই বাজিমাত করে গেল মুম্বাই। মোহনবাগান গোটা ম্যাচে নিজেদের সেরা ছন্দের ধারে কাছেও ছিল না। যোগ্য দল হিসেবে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে বলেই মনে করছে ফুটবল মহল। স্বপ্ন দেখিয়েও সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার প্রথমবার নিজেদের ঘরের মাঠ যুব ভারতীতে আইএসএল ফাইনাল খেলতে নেমেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো মোহনবাগান সুপার জায়ান্টকে। ত্রিমুকুটা অর্জন আর হলো না। প্রথমার্ধে কামিন্সের গোলে এগিয়ে থেকেও মুম্বাইয়ের কাছে ৩-১ গোলে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো গতবারের চ্যাম্পিয়নদের। দিয়াজ, বিপিন সিং ও জেকবের করা গোলেই দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হলো মুম্বাই। 2020-21 মৌসুমে এই মোহনবাগানকে হারিয়ে লিগ সেট ও আইএসএল খেতাব জিতেছিল মুম্বাই। কিছুদিন আগে এই যুব ভারতীতেই আবার মুম্বাইকে হারিয়ে লিগ সেট জিতেছে মোহনবাগান। কিন্তু ফাইনালে মুম্বাইকে হারিয়ে 3 বছর আগের প্রতিশোধের বৃত্তটা সম্পূর্ণ করতে পারল না হাওয়াস বাহিনী। মুম্বাইয়ের বুদ্ধিদীপ্ত ফুটবল ও স্ট্র্যাটেজির কাছেই হার মানল জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোস ও সুভাশিস বোসরা। যোগ্য দল হিসাবেই যে মুম্বাই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তাও স্বীকার করে দিলেন প্রাক্তন ফুটবলাররা। रिलायंस को कॉन्ग्रेचुलेट करना चाहता हूँ कि इतना 10 सीजन सक्सेस हुआ, और ऑल्सो कॉन्ग्रेचुलेशन टू मुंबई सिटी एफसी। वो लोग अच्छा खेला क्योंकि मोहनबागान सुपर जायंट बहुत अच्छा खेला, लेकिन एंड ऑफ द डे ऐसा होता है जो गोल मारता है वही जीता है। लेकिन जैसा हम लोग सब लोग गेम देखने के लिए आया था, बहुत एक्साइटिंग गेम हुआ, एटमॉस्फेयर बहुत अच्छा था, और एंड ऑफ द डे एक ही चैंपियन होता है और वो मुंबई सिटी जीता, यही बड़ा बात है। नहीं, मैच ऐसा होता है कि एंड ऑफ द डे आपको स्ट्राइकर को गोल मारना पड़ता है, और सेम टाइम में सभी डिपार्टमेंट में सभी को काम करना होता है। यही होता है कि कोई टीम जीता है, कोई टीम हारता है, लेकिन जैसा एक गोल को जो एडवांटेज मिला था वो लोग उतना मेंटेन नहीं कर पाए। लेकिन उसके बाद जब 1-1 हो गया तो मुंबई सिटी काफ़ी अच्छा बॉल कंट्रोल कर रहा था गेम को, लेकिन मोहनबागान सुपर जायंट भी गेम में आ सकता था, लेकिन जो चांसेस मिला वो लोग को वो कन्वर्ट नहीं किया, इसलिए प्रॉब्लम हुआ। আর দেখো, একটা ভালো সময়ের মধ্য দিয়ে বাংলার ফুটবল যাচ্ছে, আর আগামীবার 6টা ডার্বি হবে। আর মোহনবাগান আর মুম্বাই সিটি এইবার যেভাবে সিজনটা শেষ করলো, একটা ম্যাচিউরড ফুটবল হয়েছে। তুমি দেখো, কোথাও বল উড়িয়ে খেলছে না, থার্ড কোয়ার্টারেও যখন গোল হচ্ছে না তখনও বল কন্ট্রোলে রাখছে। আমার মনে হয় ওভারঅল আমরা একটা দেখছি যে ফুটবলের কোয়ালিটি, বল মাটিতে রাখা এবং একটা কনফিডেন্টলি বল কন্ট্রোল রাখা, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ক্লাব ফুটবলে। আমার মনে হয় দেখো, প্রথমার্ধেও যদি তুমি প্রথম 30 মিনিট দেখো, আমি দেখলাম যে একটু রক্ষণাত্মক ফুটবল হয়তো ছিল, কিন্তু যেরকমভাবে গোলটা করলো কামিন্স, আমার মনে হয়েছিল যে বোধহয় মোহনবাগান খেলাটা ধরে নেবে এবং একটা নেতৃত্ব থাকবে। কোথাও একটা দেখেছি যে নেতৃত্ব, বলটা পিছন দিকে নিজেদের ডিফেন্সিভ হাফে খেলা, সেই কারণে হয়তো আমার একটু আক্রমণের অভাব আমরা লক্ষ্য করলাম। আমি এইভাবে বলতে পারি যে রাজ্যের দল যদি হেরে যায়, রাজ্যবাসীর মন খারাপ হয়। তবে ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে আমার টুর্নামেন্টটা যে ভালো সাকসেসফুলি শেষ হচ্ছে সেটাতে আমার আনন্দ পাওয়া উচিত। আর মুম্বাই ভালো টিম করেছে, আগের ম্যাচটা ওরা সিল্ড পায়নি, এটা জিতেছে। আমার প্রেসিডেন্ট হিসেবে আমার তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। ঘরের মাঠে প্রিয় দলের চ্যাম্পিয়ন হতে না পারার বেদনা নিয়েই মাঠ ছাড়লেন সবুজ মেরুন সমর্থকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে জেকবের শট সবুজ মেরুন জালে জড়িয়ে যেতেই যুব ভারতীর 65,000 আসনেই নেমে এসেছিল শ্মশানের নীরবতা। মোহনবাগান হারলেও উপভোগ্য ফুটবল হয়েছে বলেই জানিয়ে গেলেন নির্বাচনী প্রচার ফেলে যুব ভারতীতে আইএসএল ফাইনাল দেখতে আসা রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী বছর আইএসএল এর এই যুব ভারতীতেই অনুষ্ঠিত হবে 6টি ডার্বি। ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি আগামী বছর আইএসএল এ খেলতে দেখা যাবে মোহামেডানকেও, যা বাংলার ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন বলেই জানালেন ক্রীড়ামন্ত্রী। দেখো, একদম এক পেশে খেলা হয়েছে আজকে। আমার মনে হয় এই সিজনের সব থেকে জঘন্যতম ম্যাচ খেলেছে মোহনবাগান। মাঝমাঠ বলতে কিছু ছিল না, অ্যাটাকিং ছিল না, এত ডিফেন্সিভ। যোগ্য দল হিসেবে বম্বে জিতেছে।
কিন্তু উপভোগ্য ম্যাচ, এত মানুষ এসছেন, তারা আশা ভরসা নিয়ে এসছেন। ফুটবলের জয় হয়েছে, বাংলার ফুটবলের জয় হয়েছে, ভারতীয় ফুটবলের জয় হয়েছে। বাংলার ফুটবলের জন্য ইটস চ্যালেঞ্জিং। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে খেলাই হোক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, যে আইএসএল ফাইনাল, ডুরান্ড ফাইনাল, যাই হোক, আমরা চেষ্টা করি আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে। আজকে এতগুলো মানুষ এসছেন, প্রায় 70-75 হাজার মানুষ এসছেন, তারা সুষ্ঠুভাবে খেলা দেখেছেন, সুষ্ঠুভাবে বেরিয়ে গেছেন, এটাই তো সাফল্য। যুব ভারতীতে বিষাদের সুরেই বিজয়া হলো আইএসএল এর। তবে শনিবার আইএসএল ফাইনালে হাউসফুল যুব ভারতী বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন তৈরি করলো, তাতে কোনো সন্দেহ নেই। বাংলার কাছে সব খেলার সেরা যে ফুটবল, তা আরও একবার প্রমাণ করলো বাংলার ফুটবল প্রেমীরা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মজুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।